তোকে দেখার চেষ্টা নিয়ে আমি আজও বেঁচে আছি। ভালো থাকিস বাবা। রুদ্র, কি হয়েছে বাবা? আমার মা কোথায়? তোর মা তোর ছোটবেলায় মারা গিয়েছে, তুই জানিস? বাবা, ক্যান আই এক্সপ্লেইন? প্লিজ বাবা, এই মিথ্যার উপর আমার জীবন চলে যাচ্ছে। আর কোনো মিথ্যা না। কেউ আছেন? জি বলেন। নাজমা বেগম আছেন? না, এই নামে এই বাড়িতে তো কেউ থাকে না, আপনি মনে হয় ভুল করছেন। এই ঠিকানা থেকে আমার কাছে প্রতি বছর চিঠি আসে। এই ঠিকানা হয়তোবা এই ঠিকানা ব্যবহার করে আপনারা কেউ চিঠি পাঠাচ্ছে। আপনি মিথ্যা বলবেন না। আমি আমার মাকে খুঁজতে এসছি। ভাই বিশ্বাস করেন, এই বাড়িতে আমি আর আমার বাবা থাকি। আপনার যদি বিশ্বাস না হয় আপনি ভেতরে এসে দেখতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। কি ব্যাপার, উনি কি আপনাকে বাজে কিছু বলছে? সব বিষয়ে আপনাকে জানতে হবে কেন? আপনার কি দরকার? এটা জানার আপনার কোনো দরকার আছে? সব বিষয়ে নাক গলাচ্ছেন। আজব প্রাণীর পাল্লায় পড়ছি আমি। উঠেন, বসেন। বসতে বললাম না, বসেন। কুলে করে বসাতে হবে। হ্যাঁ, কোলে করে বসাতে হবে। আরে কি করছেন, পাগল নাকি আপনি? আমি বসতেছি। রাতে কোথায় থাকবেন? হোটেলে। আমাদের এখানে হোটেল কোথায় পাবেন? তাহলে কোথায় থাকবো? চলেন আমার সাথে, উঠেন। দেখে আইসেন। আমি কি এখানে থাকবো? হ্যাঁ না মানে, এর চাইতে বেটার প্লেস নাই? আছে। তাহলে আগের বার যেখানে ছিলাম ওখানে চলেন। কোথায় ছিলেন? কবরস্থানে। আব্বা, আপনি আমগুর উপর ভরসা রাখেন আব্বা। এই যে শিপনের কসম। হ্যাঁ, এবার বিশ্বাস হচ্ছে আপনার? আব্বা আব্বা টেনশন করেন না, পরি তো বাচ্চা না, চালাক চতুর একটা মেয়ে, দেখবেন 2 দিন পরে ঠিকই ফিরে আসবে। ওরে সারা বাড়িটা কেমন ফাঁকা লাগতেছে। মেয়েটা কোথায় আছে, কি করতেছে, আমাদের দুশ্চিন্তার মধ্যে রাইকা ও টই টই করে ঘুরে বেড়াইতেছে। আপনি জানতে চাচ্ছিলেন না আমি কেন এখানে এসেছি? আমার মাকে খুঁজতে। আপনার মা কি রাগ করে চলে আসছেন? ছোটবেলায় মা মারা গেছে, এটা জেনেই বড় হয়েছে। একটা জীবন কেটে গেল মিথ্যার উপর। এই মিথ্যার সত্যতা কতটুকু তা জানতে বের হয়েছে। মাকে খুঁজছি, কিন্তু কোথাও খোঁজ মিলছে না। আই এম সরি, আসলে আমার অবস্থাও একই রকম। ছোটবেলায় আমাকে জন্ম দেওয়ার পর মা মারা যায়, তারপর ফুপির কাছে বড় হই। মাঝে মধ্যে মনে হয় কি জানেন, আমার মা যদি বেঁচে থাকতেন আমাকে না এতটা ভালোবাসতো না যতটা আমার ফুপু আমাকে ভালোবাসে। উনি আপনার মা? আপনি আমার ব্যাগে হাত দিয়েছেন কেন? আমি আপনার ব্যাগে হাত দিইনি। রাতে ঘুমানোর সময় আপনার ব্যাগটা নিয়েছিলাম মাথার নিচে দেওয়ার জন্য, তখন ছবিটা পেয়েছি। আপনি আমার সাথে চলেন। কোথায়? আপনার মায়ের কাছে। কোনো কিছু অতিরিক্ত ভালো না, এটা মস্করা করার ব্যাপার না। আমি সত্যিই জানি আপনার মা কোথায় আছেন, কিন্তু সাবধান, কোনোভাবে আপনি তাদের কাছে আপনার নিজের পরিচয় দেবেন না। যদি দিন, আপনাকে মেরে ফেলবে। আমি তো পরিবারের সবাইকে চিনি, ওরা মানুষ খুব একটা সুবিধার না। আপনার পরিচয় যদি জানে আপনার গলাটা কেটে গাঙে ভাসিয়ে দিবে। তাই আমি যতটুকু বলবো ততটুকুই করবে। যদি রাজি থাকেন তাহলে চলেন, আমি আপনার মায়ের কাছে আপনাকে নিয়ে যাচ্ছি। চলেন আপনি আমার সাথে। আব্বা, ওই জ্বর আইছে আব্বা। পাপন, আর পাপন, শিপন আইছেন রে। অনেক দরজা করাইছস তুই। এই বাড়ির মায়ের এলো তুই পালাইছস। ভাইজান, আগে আমার কথাটা শোনো। পরিতি করে যা। কথাটা শোনো আমার, পুরো ভুল বুঝতেছো। এরকম কিছু না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। থামো। ফুপু, আমাকে বাড়ির মায়ের এলো পালাইছে ফুপু। আমি ওনার সাথে পালাই নাই ফুপু, রাস্তায় পালানোর সময় ওনার গাড়িতে লুকাইছি শুধু। আমি এভাবে বিয়ে করতে চাই না বাবা। একজন মানুষের সাথে কয়দিনের পরিচয় আমার বিয়ে ঠিক করলাম। আমি তোমার ফুপুকে দেখছি, সারাটা জীবন কষ্টে কাটাইছে। একটা ভুল মানুষের জন্য পুরো জীবন নষ্ট হয়ে গেছে। আমি আমার ফুপুকে দেখছি, আমার ফুপু রাতের পর রাত কষ্ট চোখে কাটাইছে। উনি তো নিজের সন্তানকেও কাছে পায় নাই, অথচ দেখো বুকে ব্যথা নিয়ে হাসি মুখে আমাদের সবাইকে মানুষ করছে বাবা। আমি আমার ফুপুর মতন এত স্ট্রং না, আমি পারবো না বাবা। পরি, তোকে এই বিয়ে করতে হবে না। যাকে 1000% সঠিক মনে হবে তাকেই বিয়ে করবি। আর বারবার পালানো কি দরকার, আমারে বলতে পারতি না? তোমাদেরকে বললে তোমরা কিছু বুঝো? আচ্ছা হয়েছে, ভিতরে চলে। ফুপু বাবা ওনার সাথে পরিচিত হবে না? লাস্ট 2টা দিন উনি আমার অনেক হেল্প করছে। কি নাম তোমার? আমার নাম রুদ্র। এই মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা কর। বাবা উনি রূপপুরে একটা কাজে এসেছেন, এখন পর্যন্ত ওনার কাজ না শেষ হয়। উনি আমাদের বাড়িতে থাকুক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই তোরা মেহমানরে আপ্যায়নের ব্যবস্থা কর। আসেন, আপনি ভিতরে আসেন। এতক্ষণ তাণ্ডব দেখছো, এখন আপ্যায়ন দেখতো। এটা কি হচ্ছে? কোনটা কি হচ্ছে? আমি আমার মাকে চোখের সামনে দেখতে পারবো, মা বলে ডাকতে পারবো না? আপনাকে যেইভাবে বলছি আপনি ঠিক সেইভাবে কাজ করবেন। আমি বলে দিলাম, আপনি কিন্তু বড় একটা বিপদে পড়বেন। আমি ফুপির সব অতীত জানি। আপনার বাবা আমার ফুপির সাথে যেইটা করছে, আমার ফুপি তাকে জীবনেও মাফ করবে না। আর আমার বাবা ভাইরা তো মোটেও না।
এখন আপনার যদি মনে হয় আগ বাড়িয়ে নিজে পরিচয় দিবেন, আপনি নিজের পায়ে নিজে কোরআন লাগবেন, তখন আমার কাছে আসেন না, আমি কিছু করতে পারবো না। সরি, আপনি প্লিজ এখন একটু চুপচাপ থাকেন। আমি আপনাকে কথা দিচ্ছি, সব ঠিক করে দেব। আমি আসলে যা কিছু করেছি সব তার বেটারমেন্টের জন্যই করেছি বাবা। এই যে আবার নেওয়ার জন্য এই ছেলে, তুমি তো কিছু খাচ্ছই না। তোমার বয়সে আমি আস্ত কাছে খেয়ে ফেলতাম। আব্বা, এটা আপনি এখনো খান। হ্যাঁ, দিচ্ছি। বিয়ে করেছো? জি না। খাও খাও, ভবিষ্যতে কাজে লাগবে। এই পানি দাও, পানি দাও, পানি দাও। আচ্ছা, তোমার তো খেতে কষ্ট হচ্ছে, কষ্ট করে খাবারের কোনো দরকার নেই, এতে শরীর খারাপ করবে। তোমাকে বরং আমি এটা খাও, হালকা চিনি, পেট ঠান্ডা হবে। অতিরিক্ত ঝাল তেল খাবার জোর করে খাবে না, বদহজম হয়। এটা খাও না। মা, তুমি কাঁদছো কেন? খাবার নষ্ট হয়নি তো, ওগুলো সব আমি কুটকুট করে খেয়ে নিব। লজ্জার কিচ্ছু নেই তো। তাহলে প্যান্ডেলটা ভেঙে ফেলানোর ব্যবস্থা কর। এত টাকা দিয়ে প্যান্ডেল করছে, কিছু না করে ভেঙে ফেলবো? আর কি করার আছে? শিপন তো পরিষ্কার ভাবে বলে দিছে, পরির আগেও বিয়ে করবো না। আব্বা সময় মতো বিয়ে করে নাই, এখন ওরে কেটা বিয়ে করবো? আমার বিয়ে নিয়ে তোকে এত টেনশন করতে দিব না। আচ্ছা আব্বা যেটা করছে তাহলে কর, বেঙ্গালা। আব্বা, একটা উপায় আছে। কি উপায়? গুলি করবা কেমনে? মেশিন তো কেটে দিমু। এই তো হয়ে গেছে, এই ঠিক আছে, কিছু হয় না, এই হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। রুদ্র, রেডি হয়েছো? হ্যাঁ। ওইদিকে যাও, দেখো কারো কোনো হেল্প লাগবে কিনা। আমি হ্যাঁ তুমি, কদিন পর তো দেখা যাবে তোমার উপরে দায়িত্ব এসে পড়েছে। হ্যাঁ যাও। কি আশ্চর্য, চোখ কোথায় থাকে আপনার? আমি না হয় শাড়ি ঠিক করতে আসছি, আপনি দেখে হাঁটতে পারেন না? মনে হয় না দেখে হাঁটলেও এই ধাক্কা সামলাতে পারতাম। আব্বা, ওরা কি করতেছিল জানেন? তোমার কইলাম তোরা খেলতাছস, পাঞ্জা খেলতাছে, এখন জুয়া খেলতে ওর টাকা দিয়া। টাকা দে। আব্বা, ভাই বোনরা মিলে একটু মজা করতেছিলাম। আমার মানি ব্যাগ মোবাইল কি করলাম? মামা, না মানে আঙ্কেল, আপনার ওয়ালেট ফোন। আচ্ছা, তুমি যেন কি কাজ নিয়ে আসছিলা? আব্বা কৃষি কাজ, খামারের কাজ শিখতে আসছেন আব্বা। হ আব্বা, তাইলে ওরে আমরা কাম শিখাই। শিখাও, চলো। ভালো, কৃষিকাজ ভালো। এই ঠিক করে কাজ কর, এই ঠিক করে কাটো। বেজার আরেকটা যাই দেখি কি করে। যাবে যা। আমার উপস্থিত বুদ্ধি দেখছেন? দেখছি, এমন বুদ্ধি থাকা চাইতে না থাকা ভালো। কোনো শুক্রিয়া নাই। কাছে নিচে আসেন, শুক্রিয়া জানাই। বাবা কি করো? ঘুমিয়ে গেছো? আসবো? জি আসেন। কয়েল দিতে এলাম, কয়েল না দিলে ঘুমাতেই পারবে না, ওখানটায় রেখে দাও। জি ধন্যবাদ। তুমি নাকি কৃষি কাজ শিখতে এসছো? এটা তো ভীষণ কষ্টের কাজ, এই কষ্ট তুমি করতে পারবে? জি পারবো। আসলে কোনো কষ্টই কষ্ট না, যদি তা আপন মানুষের জন্য হয়। গুড, করো। ঠিক আছে, থাক। আহ, কিছু বলবে? তার মানে আপনি রাতে খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। হাসছি কেন জানো? আমি প্রতিদিন জনে জনে জিজ্ঞেস করি, আমাকে তুমি জিজ্ঞেস করছো আমি রাতে খেয়েছি কিনা। মুরব্বী মানুষ হয়ে গেছি তো, এখন আর কেউ জিজ্ঞেস করে না। সুস্থ থাকো, বেঁচে থাকো, তাহলে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। কেমন লাগছে মামার বাড়িতে মধুর হাড়ি খেতে? ভালোই লাগছে, কিন্তু কিন্তু কি? আমি ঠিক আর পারছি না, কেমন যেন অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে একই মিথ্যার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। আপনি বেশি বুঝেন না, বাবার সাথে একটা ভালো সম্পর্ক হচ্ছে। বুঝতে পারছি, কিন্তু আর পরিচয় লুকিয়ে থাকতে ভালো লাগছে না। বলি, বেশি হলে বেশি কি আর করবে? কি হবে দেখবেন। ভাইজান, কয় এরকম সাপের মতো ফ্যাস ফ্যাস করতেছস কে? ফুপু আর ফুপা তো অনেক বছর ধরে আলাদা। তো কি হইছে? না, আমি ভাবতেছিলাম যে আর ফুপারে কি আরেকবার মিলাই দেওয়া যায় না? তুই কি বুঝা কইছস না বুঝা কইছস? তুই যদি বই না হইতি এক কবে তোর গোলাটা ফালাই দিতাম। তুই যদি ওই অভিশপ্ত মানুষদের কথা আরেকবার বলছস, তুমি জানো না বলামু। আমি খালি দেখলাম যে তোমরা কি করো। তোমরাও ফুপাকে ততটাই ঘৃণা করো কিনা পর্যন্ত আমি করে আসছি। তোমরা পাস করছো, তাই না? আমি তোমাদেরকে এখানে কাইটা ফেলতাম। সরাও এগুলো, সরাও। সামারে মারতে। এই গ্রামটা অনেক ছোট মনে হলো, এই গ্রামটা আমার কাছে অনেক বড়, কারণ এই গ্রামেই আমার শৈশব কেটেছে। এই যে রাস্তা, এই মাটি, ছোটবেলায় এখানে কত হাঁটছি, কত দৌড়েছি। এই আকাশের নিচেই আমি বড় হয়েছি, বুঝছেন? কি পরিমা প্রেমিক নিয়ে নাকি পালাইছো? এই যে উনি। দেখতে সুন্দর তো ভালোই আছে,
এবার বিয়ে শাদী করে নাও। জি কাকা, দোয়া করবেন। আপনি কি সারাক্ষণ মিথ্যা বলেন? মিথ্যা কোথায় বললাম? আমি আপনার প্রেমিক। পালিয়ে তো আমি আপনার সাথেই ছিলাম, তো এটা মিথ্যা কিভাবে হলো? আচ্ছা, আপনি বারবার বিয়ে থেকে পালিয়ে যান কেন? চিন্তা করেন যে মানুষকে খোঁজার জন্য কত মানুষের দৌড়ঝাঁপ, নিজের ইম্পর্টেন্স বোঝানোর জন্য। ইউ আর ইম্পসিবল। এই সামান্য কারণে আপনি বারবার বিয়ে থেকে পালিয়ে যান। বিয়েটা করে ফেলেন। বিয়ে করব, অবশ্যই করব, শুধু সঠিক মানুষের অপেক্ষায় ছিলাম। পাচ্ছেন না? পেয়ে গেছি বোধহয়। মাথাটা একটু মোটা, কিন্তু মনটা ভাব। কে সে? গাধা। আপনি কি আমাকে কথা বললেন? কি আপনাকেই বলেছি, আপনাকে যে বিয়ে করবে সে আজীবন পছতাবে। আপনি মানুষটা, আপনার মধ্যে কোনো রোমান্টিসিজম নাই, বুঝছেন? চলেন। রুদ্র, এদিকে আসো। আসো, বসো বসো। তুমি তো শহরের ছেলে, দেখো তো ফেসবুকটা ঠিক আছে কিনা। কেন, কোনো সমস্যা হচ্ছে? না, ওই যে আমাদের জহির মুন্সি আছে না, ফেসবুকের থেকে নাকি টাকা আসে। আপনার তো মনিটাইজেশন সেট আপ করা নেই। ওটা করার আগে করে দাও। আচ্ছা, করে দিচ্ছি। এই নিন, আর কিছু করা লাগবে না। ক্রাইটেরিয়া ম্যাচ করলে আপনার অটো টাকা আসবে। আমি জানতাম তুমি পারবা। একটা কথা বলবো? বলো বলো। আপনাকে আমার খুব আপন লাগে, আপন মামা মনে হয়। আর এই বাড়িটা মামার বাড়ি মনে হয়। আমি আপনাকে মামা ডাকি। তুমি তো ভালো ছেলে, ডাকো ডাক। ঠিক আছে মামা। ও ভাবি, পিন্টু মাস্টারটা দেখতেছি না, ও কই? ও তো ঘুমাইতেছে। তাও এই অবেলা ঘুমাইতেছে, ওরা ছাড়া ভাল লাগে? পিন্টু তো এখন তাও আগের থেকে মাস্তানি কম করে। আমার নাতিটাকে নিয়ে তোদের এত জ্বালা কেন বলতো? ওই ফুপু তো ঠিকই কইছে, সারাদিন দুষ্টামি করে। আরে গাছ, আমার বলার কাছে দুষ্ট, কিন্তু বুইরা বুইরা কাটাস তুই যে দুষ্টামি করস। ফুপু দেখছো? থাক না, একটু লাগালাগি করুক, সংসারের পরিবারের বন্ধনটা শক্ত হয়। আপনার পরিবার কোথায় থাকে? আপনার পরিবারের কথা মনে পড়ে না? আপনার তাদের কাছে যেতে ইচ্ছে করে না? বুবুর পরিবার মারা গেছে। ওই ছেলে, তার সম্পর্কে জানে তুমি কি করবা? তোরা তো ঘাটাঘাটি করতে কি করছিস? ভাইজান, এত রাগ করার কি আছে? উনি তো কিছু জানে না। এই তুই চুপ থাক। ও এবারই মেহমান, ওর সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করছো কেন? ফুপু, ও মেহমান হোক আর যাই হোক, এই প্রশ্ন করার সাহস কই থেকে পাই? ও আমাদের বাড়ি মেহমান, তা মেহমানের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করছো। ও কোশ্চেন করেছে আমাকে, এতে তোমাদের এত ইগো প্রবলেম কেন? বুবু, মেহমানের মতো থাকতে দাও। বাবা, তোমার মন খারাপ? না, মন খারাপ হয়ে গেল। সবাই তোমাকে এত কিছু বললো, তুমি মনে কষ্ট পেয়েছো? আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আমাকে তুমি কষ্ট দিবে কেন? আসলে আমার কপালটাই পোড়া। তখন তুমি জানতে চাইলে না পরিবার আছে কিনা, কোথায় পরিবার? হ্যাঁ, আমারও একটা পরিবার ছিল, খুব সুন্দর পরিবার। নিজ হাতে সংসারটা সাজিয়েছিলাম। সেখানে সুখ ছিল, দুঃখ ছিল, ভালোবাসা ছিল, মায়াও ছিল। 1.5 বছর পরে আমার কোল জুড়ে ফুটফুটে আমার সন্তান এলো। কি মায়া আমার সন্তান, কি মায়া, কি মিষ্টি গন্ধ। সন্তান জন্মের পর হরমোনে বড় ধরনের পরিবর্তন এসেছে। কিছু মায়ের ক্ষেত্রে প্রসবের পর গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। ওনার ক্ষেত্রে এমনটাই হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলতে গেলে বাইপোলার ডিসঅর্ডারের লক্ষণগুলো দেখা যাচ্ছে। কোনো দেখবেন উনি অতিরিক্ত উত্তেজিত হয়ে আছেন, খুব কম ঘুমালেও চেহারার কোনো ক্লান্তি ভাব নেই। আবার কখনো দেখবেন অতি অল্পতেই উনি খুব হতাশায় ডুবে যাচ্ছেন। আচ্ছা, তুই কি চাস? আমার নাতিটা বড় হইয়া বৌমা মতো হয়ে যা। কি বলছো? আরে এমন পাগল আমি জীবনে অনেক দেখছি। কখন কি করে ফেলায় কেউ কিছু কইতে পারে না। ডক্টর সাহেব তো বললেন চিকিৎসা পেলেও ঠিক হয়ে যাবে। তিনি তো কইছেন বইয়ের বিদ্যার কথা, আমি জীবনের কথা বলছি। কিছুদিন বৌমার কাছ থেকে নাতিটারে দূরে সরায় রাখতে হইব। কি চাই তোমার বলো? তুমি কিছু বলছো না কেন? মাত্র কয়েকটা দিন মেডিসিন নাও। তুমিও আমাকে পাগল ভাবছো? তুই যেভাবে ভাবছো সেরকম না। মানলাম আমার মেয়ে অসুস্থ, কিন্তু তার জন্য তাকে বন্দি করে রাখার কোনো অধিকার আপনি আপনি ভুল বুঝতেছেন। যা করছে আমার নাতির ভালোর জন্য করছে। বাচ্চারা মাতৃ আলাদা করে রাখছেন। আপনার সন্তান যেমন আপনার কাছে খুব আদরের, আমার সন্তান ঠিক তাই। তাকে না আপনার সন্তান নিয়ে আমার কাছে আমার সন্তান যেমন ভালোবাসা, তেমনি আমিও তো কারোর সন্তান। ওরকম আমার সন্তান, আমি আরেক ঘরে বন্দি আছে, আমার সন্তানের কাছে যেতে পারছি না। সিচুয়েশনটা শুধু আমি বুঝতাম, আর কেউ বুঝতো না। আমার এই মাথার অসুখটা তো সেরে গেল, কিন্তু একটা অসুখ রয়ে গেল। সেই অসুখটা হলো সন্তানের জন্য হাহাকার। আমার সন্তান, জানো আমার সন্তানের নাম তোমার নামে নাম ছিল, রুদ্র। তুমি যেদিন প্রথম বললে তোমার নামটা, কলিজাটা খামচে ধরেছিল। কত শখ করে আমার ছেলের নাম রেখেছিলাম রুদ্র। জানি না আমার রুদ্র কেমন আছে, আমার রুদ্র কত বড় হয়েছে, রুদ্র দেখতে কার মতো হয়েছে, রুদ্র কি কখনো আমার কথা ভাবে? কিচ্ছু জানি না। আমি প্রতি জন্মদিনে
একটি করে চিঠি পাঠায়, কিন্তু আপন ঠিকানায় চিঠি লেখার আমার সাহস নেই। ভাইজান যদি জানতে পারে, ভাইটা মনে খুব কষ্ট পায় যে আমি নতুন করে আর কোনো কষ্ট পাই। আমার রুদ্র, মা, আমি তোমার রুদ্র। আমি তোমাকে খুঁজতে এখানে এসেছি। পাপন, তুমি তো প্রতি বছর আমাকে চিঠি পাঠাতে, কিন্তু আমি কখনোই তোমার চিঠি পাইনি মা। আমি তো জানতাম আমার মা মারা গেছে। এই মিথ্যা মেনে তো আমি বড় হয়েছি। আমার কি অপরাধ মা? শুধু তোমার একা কারাবাস হয়নি, আমারও হয়েছে। আপনারা তো মা হারিয়েছেন, মায়ের আদর থেকে তো বঞ্চিত হননি, মায়ের আদরের অভাব বোধ তো করেননি। আমি মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি, আমি মায়ের অভাব বোধ করেছি। মায়ের আদর ছাড়া একটা সন্তানের বেড়ে ওঠার কষ্ট আপনারা বুঝেন? মেরে ফেলবেন আমাকে, মেরে ফেলেন। আমি আমার মাকে দেখেছি, জীবনে একবার হলো আমার মাকে মা ডেকেছি, ওর আর কোনো আফসোস নাই। হ্যালো বাবা, বলো। তুই কোথায় বাবা? কবে আসবি বাবা বল? এখনো কি তুই আমার উপরে রাগ বাবা? হ্যাঁ, তোমার উপর আমার অনেক রাগ। 27টা বছর তুমি একজন মাকে তার সন্তান ছাড়া রেখেছো, সন্তানকে তার মায়ের আদর থেকে বঞ্চিত করেছো। তুমিও 27 বছর তোমার সন্তান ছাড়া থাকবে, এটাই তোমার শাস্তি। মা, তোমার সন্তানকে তোমার কাছে রাখবে না, তোমার ছেলেকে বুকে জড়াবে না তুমি? ঠিক আছে, আমি আপনাদের কাউকে বিরক্ত করবো না। আমি চলে যাচ্ছি। আমি কারো বিরক্তির কারণ হতে চাই না। এতদিন আপনাদের পরিবারটাকে আমাদের পরিবার মনে হয়েছে। আমি সবকিছুর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি একবার হয়তো আমার মাকে মা ডাকতে পেরেছি, এই কিছুদিন আমি আমার মায়ের স্নেহ পেয়েছি। আমার আর কিছু চাই না, হয়তো আমার কপালে এতটুকুই ছিল। ইচ্ছে